বিওয়াইডি এখন মোটামুটি একটা ইভি জায়ান্ট, মানে ইলেকট্রিক ভেহিকলের ক্ষেত্রে একটা জায়ান্ট হয়ে গেছে একদম। মোটামুটি সেলস এর দিক দিয়ে সম্ভবত সেকেন্ডে আছে একদম টেসলার পরেই। এবং গত বছর আমরা এমন একটা নিউজ পেয়েছি যেখানে বিওয়াইডি হচ্ছে টেসলাকে সেলস ভলিউমে হারাই দিছিল আর কি, একদম টপে একদম ফার্স্ট ছিল। তো একটা চাইনিজ একটা কোম্পানি টেসলার এত পরে শুরু হয়েছে মানে কারের ক্ষেত্রে, বাট স্টিল ফ্লো করছে, এটা একটা ইন্টারেস্টিং বিষয় আর কি, এটা আমরা জানবো ইনশাল্লাহ। বিওয়াইডি আসলে মূলত সেলস ভলিউমের দিকে হারাইছিল আমাদের 23 সালের লাস্ট কোয়ার্টারে। তো 23 সালের লাস্ট কোয়ার্টার হারাইছে, এটা বড় নিউজ হয়ে গেছে, কারণ টেসলা হচ্ছে টেক জায়ান্ট। এখানে বিওয়াইডি পুরো জায়ান্ট কিলার হয়ে পড়ছে। ওরা যেটা করছে যে এমন একটা কোম্পানিতে হারাইছে যেটা গ্লোবাল ইভি মার্কেটের অলমোস্ট 20% দখল করে রাখছে। টেসলাকে সবাই চেনে, বাট বিওয়াইডি কে চেনে এমন লোকের কিন্তু অভাব প্রচুর। এখানে ইনভেস্টর আছে, বড় বড় ইনভেস্টর আছে, আমাদের ওয়ারেন বাফেট, উনি ইনভেস্ট করে রাখছে এখানে, কিন্তু আমাদের মতো লোকজন এটা জানে না। তো বিওয়াইডি শুধু যে ইভি সেল করে এমন না, ওদের আরো অনেক ধরনের ভেহিকেল আছে, যেমন এইচপিইভি, তারপর হচ্ছে ভিইভি যেটা টেসলা সেল করে, যে ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেল। এ বাদেও আরো অনেক ধরনের ট্রান্সপোর্টেশন ভেহিকেল ওদের আছে। ওরা মূলত স্টার্ট করছিল হচ্ছে ব্যাটারি কোম্পানি হিসেবে, পরে এই কার বিজনেসে আসার পর রিসেন্ট টাইমে ওদের ইনভেস্টমেন্ট বাড়াইছে ওরা ইসের উপর, ইভির উপর। তো এখানে যদি আমরা খেয়াল করি যে ওরা কেমনে উঠলো, যে একটা অপরিচিত কোম্পানি কেমনে টেসলার মতো একটা জায়ান্টকে হারাইছে সেলস ভলিউমের দিক থেকে অবশ্যই। তো কয়েকটা বিষয় খেয়াল করা দরকার এখানে, যে সব থেকে বড় বিষয়গুলোর একটা হচ্ছে যে চাইনিজ গভর্নমেন্ট জাস্ট অ্যাগ্রেসিভলি ইনভেস্ট করতেছে ওদের, ইনভেস্ট করতেছে মানে ডিরেক্ট ইনভেস্টর হিসেবেও ইনভেস্ট করতেছে, আবার ওদের বিভিন্ন ল দিয়ে, বিভিন্ন সাবসিডি দিয়ে ওরা ইনভেস্ট করতেছে এইসব ইভির পিছনে। তো ওরা অলমোস্ট এই 2010 থেকে এই পর্যন্ত 30 বিলিয়নের উপরে হচ্ছে সাবসিডি দিছে এই ট্যাক্স এক্সেম্পশন দিয়ে, এবং 2027 নাগাদ 97 বিলিয়ন ইউএসডি সাবসিডি দেওয়ার টার্গেট ওদের। তো এটা একটা হিউজ অ্যামাউন্ট। যদি একটা গভর্নমেন্ট এই পরিমাণ ইনভেস্ট করে একটা সেক্টরে, তো সেই সেক্টর উন্নতি করবে, এটাই স্বাভাবিক। এই বাদে গভর্নমেন্ট আরেকটা যেটা করে, এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি আউটপুট লেভেল দিয়ে দেয় কোম্পানিগুলোকে, যে এই পরিমাণ আউটপুট তোমার দিতেই হবে, না হলে তুমি সাবসিডি গুলো পাবা। তো অলমোস্ট একদিক থেকে সুবিধা দিচ্ছে আর একদিক থেকে ফোর্স করতেছে, তো উন্নতি না হয়ে উপায় না এই দিক দিয়ে। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে ওরা ওদের গাড়িগুলো অনেক চিপ রেটে তৈরি করতেছে এবং চিপ রেটে সেল করতেছে, যেটা টেসলা করতেছে না বা পারতেছে না। টেসলা যদিও ওই ইউরোপ, আমেরিকা ওই সাইডের কান্ট্রি গুলো প্রচুর সেল করতেছে, কিন্তু আমাদের এই বিওআইডি, এরা চাইনিজ এই লোকাল মার্কেট তো অনেক বড়, চাইনিজ লোকাল মার্কেট, তো এটা দখল করতে পারলে অলমোস্ট পৃথিবীর বেশ বড় একটা কাস্টমার বেস কভার করা হয়ে যায়। ওরা যে গ্লোবাল যাচ্ছে না এমন না, বাট গ্লোবাল যেটুকু যাচ্ছে তার থেকে ওদের লোকাল মার্কেট এক্সপার্টিসই বেশি। এইবার যেটা বলতেছিলাম, যে ওদের গাড়িগুলোর দাম, ওদের অ্যাভারেজ গাড়ির দাম হচ্ছে 22,500 ইউএসডি, আর আমাদের টেসলার অ্যাভারেজ প্রাইস হচ্ছে 45,000 ইউএসডি। অনেক বেশি। মানে হচ্ছে ডাবল, ডাবল থেকেও বেশি, অনেক বেশি মানে কি, ডাবলের থেকেও কিছু বেশি। তো এটা টেসলা পারতেছে না, একটা জায়গায় পিছায় পড়ছে, যে লো এন্ড যেই কনজিউমার বেস ওটা ধরতে পারতেছে না এরা। টেসলা যেটা করছে, প্রথমে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি তৈরি করছে, ওইটা দিয়ে মার্কেট হিট করছে, পরে আস্তে আস্তে নিচের দিকে আসতেছে এই লো এন্ড কনজিউমার গুলো ধরার জন্য। বিওআইডি করছে উল্টাটা, ওরা হচ্ছে নিচের দিক থেকে আস্তে 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 উপরের দিকে যাচ্ছে। তো এই একটা অ্যাপ্রোচ ভালো, যে এই যে মিডল কি বলা যায় ডেভেলপিং কান্ট্রি যেগুলা, এই কান্ট্রিগুলো এখন এই দিকে ঝুঁকতেছে, এই মার্কেটটা ওরা দখল করার চেষ্টা করতেছে। আর ওদের সব থেকে বড় ব্রেক থ্রু হচ্ছে যে ওদের কম্পোনেন্টস যেগুলা, এইগুলা অলমোস্ট সবই ওরা তৈরি করে, বাইরে থেকে খুব সামান্য আনে। যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরি যে টেসলার মডেল থ্রি, হচ্ছে 68% তৈরি করে টেসলা, বাকিটা বাইরে থেকে আনা লাগে ওদের। আর বিওয়াইডি এফ সিল, ওদের টপ সেলিং ভ্যারিয়েন্ট যেটা, ওইটার 75% ওরা নিজেরা তৈরি করতেছে। আর ওরাই একমাত্র কার কোম্পানি যারা হচ্ছে ওদের ব্যাটারির 100% নিজেরা তৈরি করে। এই জায়গায় ওরা সব থেকে বেশি আগে গেছে, যে গ্লোবাল যেখানে ট্রেড ক্রাইসিস চলতেছে, গ্লোবাল ট্রেড ক্রাইসিস, প্রতিটা কোম্পানি ভুগতেছে, কিন্তু ওরা যেহেতু নিজেদের কম্পোনেন্ট, মোস্ট অফ দা কম্পোনেন্টস ওরাই তৈরি করতেছে, এবং চায়নায় বাকি কম্পোনেন্টস তো ওরা অন্যান্য কোম্পানি থেকে নিতে পারতেছে, তো ওদের এই ট্রেড ক্রাইসিস খুব একটা ভুগতে হচ্ছে না। গ্লোবাল ট্রেড ক্রাইসিস তো আমরা দেখতেছি যে প্রতিটা কোম্পানি আমাদের, যদি এই কি বলা যায় টেক সেক্টরে, কার সেক্টরে, প্রত্যেকটা সেক্টরে, আমাদের খাদ্যশস্য থেকে শুরু করে টেকনোলজি, সব জায়গায় ভুগতেছে মানুষ, সবকিছুর দাম বাড়তেছে। কিন্তু বিওয়াইডি এখানে ভুগতেছে না, কারণ ওদের অলমোস্ট সবকিছু নিজেরা তৈরি করে, সবকিছু দেশে সোর্সিং করা হয়। হুম। ওদের এই ব্যাপারে কি মতামত, যে আর কি কোনো কারণ তোরা তুলতে পারিস এর সামনে যে এইগুলা বিওয়াইডি কে হেল্প করছে?
না, ফার্স্ট অফ অল আমি বলব যে মানে ডেফিনিটলি হচ্ছে ব্যাটারি টেকনোলজির কারণে উঠছে। এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। কারণ ইভি এর মেইন কম্পোনেন্ট হচ্ছে ব্যাটারি। আর এক্স্যাক্টলি। ওই টেসলা আরো যারা আছে এদেরও কিন্তু সব ব্যাটারি ইনফেক্ট চায়না থেকে ইম্পোর্ট করা লাগে। ঝামেলা বিশাল বড়। আর ওরা যেহেতু নিজেরা ম্যানুফ্যাকচার করতে পারে, মানে ফোনের যদি যেকোনো মানে ফোন না যেকোনো কিছু যদি মেইন কম্পোনেন্টটা আমার হাতে থাকে তাহলে ওই ডিভাইসটা আলটিমেটলি বানায় এখানে বুম করতে পারবে, এটা স্বাভাবিক। যেটা এখানে দেখা গেছে। আর সেকেন্ডলি ওরা এই পাশে লো এন্ড কনজিউমার গুলো যেমন বাংলাদেশে কিন্তু বিওআইডি আছে, এটা জানোস তো? হ্যাঁ, এই কিছুদিন আগেই মনে হয় আমরা নিউজ দিছিলাম হ্যাঁ টেকনো হ্যাঁ, থেকে আমরা নিউজ মেবি আমি 2 মাস আগে নিউজ দেখছিলাম। 2 মাস আগে আমাদের পেজ থেকে হ্যাঁ, নিউজ ও হ্যাঁ, দিছিলাম। হ্যাঁ, বিওডি আসছিল। হ্যাঁ, বুঝেছি। বিআই আসছে ফাংশন করতেছে আর দাম কম। আমি দেখলাম যে ওদের লাস্ট মডেল মানে 99 লাখ, মানে বাংলাদেশে এরকম টাকায় দেখছিলাম মনে হয়। তো এটা মানে ইভির কম্পারিজনে এটা অনেক কম। কারণ ইভি হ্যাঁ, মানে ইউজুয়ালি প্রচন্ড দামি হয়। একটা টেসলা মেসলা কিনতে গেলে ওইটা মোটামুটি ওই যে ল্যাম্বরগিনি ট্যাম্বরগিনির সাথে তুলনা করা বাংলাদেশে এটলিস্ট। যে এই বাংলাদেশে তো লেভেলের, করা হয়। হ্যাঁ, যে এটা বিশাল কিছু একটা চলে আসছে। ঠিক আছে? প্রাইস তো প্রাইস দিচ্ছে ডেফিনিটলি আমি একটা মনে করি যে প্রাইস দিচ্ছে একটা হ্যাঁ, জিনিস 99 লাখ টাকা। ড্যাম। হ্যাঁ। ট্যাক্স ব্রো, ট্যাক্স। হ্যাঁ, না আমি এটা আসলে শিওর না যে কোন মডেলটা আমি দেখছিলাম, কিন্তু আমার মনে হলো যে লাস্ট মডেল মনে হয় এরকম, মানে আমি 99 লাখ দেখছিলাম, এতে কমে থাকতে পারে আরো। কমে আরো থাকতে পারে, শিওর না। তো ওদের ব্যাটারি টেকনোলজির একটা স্পেশালিটি হচ্ছে যে ওরা অন্য কোম্পানির মতো ব্যাটারি ইউজ করে না। ওদের ব্যাটারি হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। প্রথম শুনলাম আমি নাম এটা। তো এই ব্যাটারিটা হচ্ছে একই সাথে চিপ এবং কম্প্যাক্ট। মানে তোর গাড়ির স্পেস বাঁচাচ্ছে, পেলোড কমাচ্ছে, গাড়ির দাম কমাচ্ছে। মানে কতটা সুবিধা ভোগ করতেছে ওরা, জাস্ট ওরা ব্যাটারি তৈরিতে এক্সপার্ট এই জন্য। হুম, কারণ ওরা তো স্টার্ট করছে হচ্ছে ব্যাটারি তৈরির কোম্পানি হিসেবে। হ্যাঁ। এই যে নোকিয়া যখন ছিল বাংলাদেশে, ওই আমলে ওরা মোবাইলের ব্যাটারি বানাইছে। ওরা মানে ব্যাটারির অ্যাপেল আর কি, এরকম বলা যায়, মানে পুরো একটা হ্যাঁ, ব্যাটারির অ্যাপেল, এক্স্যাক্টলি ব্যাটারির অ্যাপেল। আমি কয়েকটা ভিডিও দেখছি আর কি, দেখলাম যে পুরা মানে ব্যাটারির উপরে একদম বস ওরা। সিএটিএল নামে আর একটা কোম্পানি না কি যেন আছে এরকম কিছু একটা। Take today's stay informed, stay ahead.